শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও ঠিক আছি। সুমিতাস লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে নতুন দিনের একটা সূর্য, নতুন দিনে নতুন সূর্যই বলতে পারো। দেখি আজকে দিনটা শুরু করলাম। সকালে উঠে যখন সূর্য প্রণাম করি তাকিয়ে থাকি, কখনো বা সূর্য ওঠে কখনো ওঠে না। কাজ করতে করতে কখন যে সূর্যোদয় আস্তে আস্তে উপর দিকে উঠে যায় তখন মনে হয় না একটু ভিডিও করে রাখে। তাই সকালের কাজবাজ কিন্তু এখন শেষ হয়ে গেছে। শেষ করে এসে দেখলাম সূর্যোদয় উঠলো, তাই একটু আমিও তোমাদেরকে দেখালাম। অনেক ভোরেই উঠেছি আজকে, তো তখনও তেমনভাবে আলো ফোটেনি। তো এখন দিন বেরিয়ে আসছে, আলো ফুটে গেছে, সেটাই দেখালাম। আর এত সুন্দর করে উঠছে না যে মনে হয় তাকিয়ে থাকি। আর এই পাখিগুলো দেখো, মনে হয় কি আমার জন্যই অপেক্ষা করে থাকে। আমি কখন বাইরে আসব ওরাও এসে একদম দরজার সামনে বসে থাকবে। ওদেরকে দেখে আমার মনটাও ভালো হয়ে যায়। এই দেখো, ওদেরকে একটুখানি রুটি দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এই যে বিল্লি মশাই, উনি এসে গা চুলকাতে বসছেন আমারই দরজার সামনে। এটা কিন্তু আমার বিড়াল না, ওই কোথাও হবে বোধহয় আশেপাশে, আমি একটু খেতে দিই বলে এসে বসে থাকে। আর এখন দেখো, ফুলগুলোকে না দেখালে তো আমার হবে না, আর আমি নিজে না দেখলেও হবে না, তাই তোমাদেরকেও দেখালাম, নিজেও দেখলাম। এই দেখো কি সুন্দর লাগছে। আর এ সত্যি কথা বলতে কি বলো তো, আধ ফোটা ফুলগুলোই আমার এত ভালো লাগে। আর যখন ধরো যে রৌদ্রটা উঠবে, ফুলগুলো পুরোপুরি ফুটে যাবে, তখন কিন্তু আমার অত একটাও ভালো লাগে না। গাছ ভরে থাকে ঠিকই, একদম সুন্দর লাগে, অন্য রকমের সুন্দর, কিন্তু আমার এই সৌন্দর্যটাই মনে হয় আমার বেশি ভালো লাগে। একদম ভোরবেলা দেখতে যে ফুলগুলো ফুটছে আস্তে 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 করে করে, এটাই বেশি ভালো লাগে। তোমরাও হয়তো বা ভাববে প্রতিদিন কি আমাদের ফুল দেখায়, কিন্তু কি করব বলো, প্রতিদিন আমি নিজেও ফুল না দেখে শান্তি পাই না, তাই তোমাদেরকেও একটু দেখাই। গাছের মধ্যে যখন একটা একটা করে ফুল ফুটে তখন হাঁ করে তাকিয়ে থাকি, দেখতে থাকি কোন গাছে কোন ফুল ফুটলো আর কোন গাছের কোন ফুলটা কতটা সুন্দর হলো। তাই প্রতিদিন কিছু না কিছু ফুলের ভিডিও নিয়ে আমি চলেই আসি। আর এই গোলাপটা দেখো, একদম মনে হচ্ছে না ছবিতে আঁকা, একদম ছবির মনে হচ্ছে কোনো ক্যালেন্ডারের বুঝি ফটো বুঝি সেই, কিন্তু না গো, গাছেরই ফুল। আর আমার গাছেরই ফুল সামনে থেকে দেখো। আর আস্তে আস্তে যখন বেলা বাড়বে তখন দেখবে এটা একদম বড় হয়ে কেমন জানি পুরোপুরি ফুটে গেছে, তখন আবার কেমন অন্যরকম ভালো লাগবে। তো এই দেখো, এই গাছের ফুলগুলো বেশ সুন্দর হয়েছে। সাদা গোলাপও আছে, সেগুলোও ফুটেছে এক দুটা, তবে সাদা গোলাপটা আজকে আর দেখালাম না, রোজই তো দেখাই এক এক করে করে, সেটাও ফুটেছে। আর এগুলো দেখো না ফুটছে, কি সুন্দর করে ফুটছে, তাই না বলো? আমার মনে হয় না যে কেউ ছিঁড়ুক বা আমি ছিঁড়ি, তবুও পুজোতে দিই কখনো কখনো নিয়ে। গোলাপ তো দিই না কখনো, আমার পাশের বাড়ি দিদি বলবে যে গোলাপ নিয়েও নাকি গোপালকে দেওয়া যায়, তো কখনো বা একটা তুললাম, খুব কমই, আমি গোলাপ ফুলটা কমই ছিঁড়ি, গোলাপ ছিঁড়তে মন চায় না। আমার ছেলেমেয়েরা ছিঁড়লে ওদেরকেও একটু বকাঝকা করে দিই। আর এই দেখো, এই আকন্দ ফুল এখন একটা দুটো করে করে ফুটে, চৈত্র মাস যেহেতু। আমার গাছটা অবশ্য বেশিটা বড় না, ছোটোই, তবু ফুটে। তো ঠিক এইভাবে সব তোমাদের দেখালাম। তারপর তো কাজবাজ হয়েই গেছিলো, আগে কাজটা সেরে ফেরে স্নান করলাম, কাপড় ধোয়ার ছিল সেটাও ধুলাম, ধুয়ে নিয়ে এখন পুজো করছি, পুজো করতে এসেছি। বাইরে যেহেতু মাইক চলছিল, আমাদের এখানে বাসন্তী পূজা চলছে, তো ওই আমাদের সামনেই, বাড়ির সামনেই, তোমাদেরকে আগেও দেখিয়েছি আমি, বাসন্তী মায়ের পুজো চলছে, তাই তোমাদের কোনো সাউন্ড দিতে পারলাম না, জোরে এখানে মাইক চলতে থাকে, মাইকে গান বাজছে, তো সেই জন্য ওই সাউন্ডটা তোমাদের দিতে পারলাম না আর কি, পুরোটাই মিউট করতে হলো। আর এত জোরে গান বাজতে থাকে না, কি বলবো, সে মানে নিজেদেরও গান শুনতে সবসময় ভালো লাগলো, এক এক সময় মনে হয় ইস মাইকটা যদি একটু বন্ধ হতো, নিজেও হয়তো একটু শান্তি পেতাম। এই 5টা দিন একদম, 5টা দিন, এরপরও আবার আরেকটা দিন হয় গ্রহ পূজা থাকে, তো এই কয়েকটা দিন একদম মানে জাঁকজমক তো থাকেই, সেটা ভালো লাগে, কিন্তু 24 ঘন্টা কানের সামনে মাইক বাজতে থাকলে কারই বা ভালো লাগবে বলো? তো সেই, তবে এই যে আমি যে জায়গায় থাকি, জায়গাটা বেশ সুন্দর জায়গা, বুঝতে পারলে, একদম জমজমাট। আর এই দেখো, সব পুজো পার্বণ সেরে তারপর তো আমি খাই, তো নিজের খাবারটা নিয়ে বসে গেছি। আমার হাজব্যান্ড একটুখানি মিহিদানা কিনেছিল, রাস্তা দিয়ে যাচ্ছিলো গেটের সামনে থেকে, মিহিদানা ছিল। আর এই পুরি সবজি, এটাও কিন্তু আজকে বাড়িতে বানানো না, এটাও বাইরের থেকেই আনা, তো এনে নিয়ে এসেছিলো, আমার বরই এনেছিল আজকে ঘরে আমি টিফিনটা যেহেতু বানাইনি, ছেলেমেয়েরা বাড়িতেই ছিল, তো সকালেও এটা দোকান থেকেই নিয়ে এসেছিলো। তো ওদের খাওয়া হয়ে গেছে আগেই,
ওদের সবারই খাওয়া হয়ে গেছে, আমার যেহেতু পুজো টুজো সেরে খাই তার একটু দেরি হয়ে যায়। তো চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এখন দেখো রান্না করছি কি বলো তো, আজকে শুটকি মাছ। তোমরা কে কে খাও, সবাই ভালোবাসো তো? আমার বাড়িতে কিন্তু এটা খুব প্রিয় জিনিস, এই চিংড়ি শুটকি যেটা, এটা দিয়ে না, এই সবজিটা দিয়ে করব। সব মেশানো সবজি, এটার মধ্যে অনেক কিছুই আছে, বেগুন, আলু, ঝিঙা, তারপরে ওই মিষ্টি কুমড়, এই সব কিছু দিয়ে মিশিয়ে একটা ওই শুটকিটা দিয়ে একটু শুকনো করে তরকারি রান্নবো। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল গো। যদি কেউ শুটকি মাছ ভালোবেসে থাকো তাহলে এভাবে একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো হয়েছিল। আমি রসুনটা একটু বেশি দিই, কারণ রসুনটা এই শুটকি মাছের মধ্যে, তাহলে শুটকির আষ্টে গন্ধটাও লাগবে না, আর রসুনের এই ফ্লেভারটা ভালো লাগে। তো লাস্টের দিকেও ধর তরকারিটা হয়ে আসছে, শুটকি মাছটা দিলাম আর তার সঙ্গে একটুখানি থেতো করা রসুন দিলাম। আর আগে তো পেঁয়াজ দিয়েছিলামই, আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি। একটুখানি ঝাল না হলে তো ভালো লাগে না, অবশ্য অনেকে ঝাল খেতে পারো না। এই তরকারিটাতে কিন্তু আমি আবার একটু মিষ্টিও দিই, একটুখানি মিষ্টি না হলেও ভালো লাগে না। তো এই ছিল, সেটা নামিয়েছিলাম। তারপর আবার হাজব্যান্ড দেখলাম যে কতগুলো শাক নিয়ে এসেছে, তো শাকগুলো দেখছিলাম, ভাবছিলাম করব কি না। শেষে ভাবলাম যে না, একটু মন্দিরেও যাব, তাই শাকটা আর করলাম না। এদিকে সজনে ফুল এনেছিল, এখন তো সজনে ফুলের সিজনটা প্রায় শেষই, পাওয়া যাচ্ছে না বেশি একটা, তবু বোধহয় একটু পেয়েছিল বাজারে, তো সেটাই নিয়ে এসেছে। ভাবলাম এটাকেই করি, নাহলে নষ্ট হয়ে যাবে, শাকটা না হয় কালকেই করব। তো সজনে ফুলটাকেও একটু ধুয়ে বেছে নিলাম, আর একটুকে পেঁয়াজ দিয়ে একটু বড়া করবো আর কি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে করছি কি বলো তো, ডিমের অমলেট কারি যেটাকে বলে। আলুটা ভেজে রেখেছি আগেই, ভাপ জল ফেলেছিলাম, আলুটা ফেলে একটু ভেজে রেখেছি, আর ডিমগুলো অমলেট করে রেখেছি। আর মশলার মধ্যে এখানে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু টমেটো দিয়েছি, সেই দিয়ে সাঁতলে নিয়েছি। তেলটা অবশ্য বেশি দিইনি গো, তেলটা কমই ছিল, অনেকটাই কম তেল দিয়ে করেছি, কারণ ডিমের আমলেটটা করতে গিয়েও তো অনেকটা তেল গেল। আর সেই তেলগুলো কোথায় যাবে বলো, পেটের মধ্যেই তো যাবে, আর শরীরের জন্য বেশ ক্ষতি করবে। তার জন্য তেল আমি অনেক কম করে দিয়ে রান্নাটা করি গো। হয়তো তোমরা ভাববে এত কম তেলে কি খাওয়া যায়? তবে খাওয়া যায় বন্ধু, নিজের শরীরের জন্যই তো খাওয়া। সেই খেয়ে যদি অসুস্থ হতে হয়, তার চাইতে বলো একটুখানি কম করেই না হয় খাই। তো এটা দেখো, এখানে দুধটাও গরম করে নিয়েছি, দুধ এসে গেছিলো। আর এখন ঠিক খাওয়ার আগ মুহূর্তেই আমি কিন্তু বড়াটাকে ভাজছি, যেহেতু গরম গরম না হলে ভালো লাগবে না। আর সজনে ফুলটাতে একটু তিতকুটে ভাব থাকে, তাই একটু পেঁয়াজ দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, চালের গুঁড়া, একটুখানি বেসন, সব দিয়ে মাখিয়ে নিয়ে গরম গরম বড়া ভেজে নিয়েছিলাম। তো সবাইকে খেতে দিয়েছি, সবাই খেয়েছে বলতে কি একটু একটু করেই খেয়েছে, কারণ মন্দিরে আসবো না, মন্দিরে প্রসাদ দিচ্ছে। আমি কিন্তু খাইনি, এখন আমি না খেয়ে মন্দিরে চলে এসেছি। ওদেরকে দিয়েছিলাম, একটু একটু করে খেয়ে ওরাও মন্দিরে এসেছে, আর মন্দিরে প্রসাদ দিচ্ছে। এখানে আমি যখন এসেছি তখন দেখলাম আরতি হচ্ছিল, তো সব বাজনা টাজনা বাজিয়ে মানুষজন দেখছে। আজকে কিন্তু মানুষ কম, মন্দিরেও একদম মানুষ নেই। এটা কিন্তু নবমী পূজা, তোমাদেরকে আমি অষ্টমী পূজার ভিডিও কিচ্ছু দেখাতে পারিনি। অষ্টমী পূজার দিন আমি পুজো দিয়েছিলাম, মাকে যেমন ধরো শাড়ি টাড়ি দিয়ে, ফল মিষ্টি দিয়ে, উপোস থেকে অঞ্জলি দিয়ে পুজো করেছি। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, সেদিনের একটা ভিডিও আমি তোমাদেরকে দিতে পারিনি, কারণ সেদিন আমার মোবাইলে কিছু যান্ত্রিক গোলযোগ বলতে পারো ছিল, তার জন্য আমি একটা ভিডিও করতে পারিনি গো। আমার নিজেরও কষ্ট হয়েছে। সেদিন আবার অন্নভোগ খাইয়েছিল, প্রচুর মানুষের ভিড়, যেহেতু অন্নভোগ দেয়, অনেক মানুষ আসে লাইন করে, কিন্তু কিচ্ছু দেখাতে পারিনি তোমাদের। আজও দিচ্ছিলো, আজ নবমীর আজকেও দিচ্ছে, আজ দিচ্ছে খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস, এগুলো ছিল আজকের ভোগের প্রসাদ। তো আমি যখন এসেছি মোটামুটি পুজো শেষ, আর শেষের দিকে আর কি আরতি চলছিল, আরতি অঞ্জলি হলো, হওয়ার পরে, আজকে তো আমি অঞ্জলি দিইনি, আরতি অঞ্জলি হলো, হওয়ার পরে এখন যজ্ঞ হবে, যজ্ঞের জন্য রেডি হচ্ছে। অঞ্জলি নবমী পুজোতেই যজ্ঞ হয়, তো যজ্ঞের জন্য তৈয়ার করছে। তো আমি এখানে এসে বসলাম। আজকে কিন্তু ভিড় কম হওয়ার কারণ কি বলতো, বাইরে না বৃষ্টি পড়ছে সকাল থেকেই, না প্রথমে তো রোদ উঠেছিল, কিন্তু তারপর থেকে মেঘলা আকাশ, আর টিপ টিপ বৃষ্টি হয়েই যাচ্ছে। তাই তার জন্য যে মানে দূর দূরান্তের মানুষরা বোধহয় আসতে পারেনি, তো অনেক মানুষ কম দেখলাম। নাহলে অন্যবার যেমন মানে প্রতিদিনই যেমনভাবে মানে মাঠটা পুরো ভরে থাকে মানুষে, তো সেইভাবে মানুষ নেই। মানে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পরে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পরে বৃষ্টি হচ্ছে, একটু থামছে হচ্ছে, এইভাবে চললো সারাটা দিন। পুজোটাকে মাটি করা আর কি বন্দোবস্ত বলো, ভালো লাগে না পুজো পার্বণের মধ্যে এমন বৃষ্টি হলে। তো এখন দেখো এখানে যজ্ঞের জন্য সব রেডি করে পুরোহিত মশাই যজ্ঞ করছেন, শুরু করে দিয়েছেন উনি, আর আমিও এখানে এসে বসেছি।
তো কিছু বাইরের প্রসাদ বিতরণ হচ্ছে, সবাই নিচ্ছে, যারা যারা আছে লাইন দিয়ে, বৃষ্টির মধ্যেই যারা আছে তারাও নিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, যেহেতু খাওয়ার জায়গাটা যেখানে মানে প্যান্ডেল করা আছে ত্রিপাল দেওয়া, ওই জায়গাটা ছোট, আর বাইরে যেখানে খাওয়ার ব্যবস্থা করেছে সেখানের উপরে কোনো ত্রিপাল দেওয়া নেই, তাই মানুষ খেতে গেলে নিজেদের গায়ে জল পড়বে, ভিজবে, এই বলে না সবাই প্রসাদ নিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। তো এই দেখো পুজোটার যজ্ঞটা হচ্ছে, তা আজকে একটু করতে পারলাম, কিন্তু ভীষণ খারাপ লাগছে যে আমি গতকালকে ভিডিওটা কিচ্ছু করতে পারিনি। আর এই দেখো মায়ের এখানে মায়ের মুখটা না এবার বেশ সুন্দর হয়েছে। আর এই দেখো আমার কোলে আরেকজন ছোট্ট মা বসা, এই যে এ হলো আমাদের পাড়ারই একজন ছোট্ট বাচ্চা, যে কিনা আমাকে ভীষণ ভালোবাসে। আর ওর মা মানে প্রসাদ নিতে গেছে, মা আছে, ওর দাদা আছে, প্রসাদ নিতে গেছে ওরা, তাই আমার কাছে আছে ও, আমি নিয়ে ওকে নিয়ে যজ্ঞ দেখছি। আর নিজেকে ক্যামেরায় দেখে কি খুশি হচ্ছে দেখো, দেখেছ, ও দেখছে নিজেকে। তো ওকে নিয়ে অনেকক্ষণ আমি এখানে বসেছিলাম যজ্ঞের সামনে, যজ্ঞ দেখছিলাম, আর এদিকে বাচ্চাগুলোও খেলছিল। তা আমার ছেলে মেয়ে দুজনও এখানে প্রসাদ খেয়েছে, ওই দেখো ওরা আসতে গিয়ে পুরো ভিজে গেছে, ওদের গা ভিজা, বৃষ্টির মধ্যে দৌড়ে দৌড়ে এসেছে প্রসাদ নিয়ে, তারপরে পুরোটা ভিজে গেছে। আর এই বাচ্চাগুলো দেখো কি খুশি, একজন আরেকজনের সঙ্গে খেলা করছে। ওদেরকে দেখতে দেখতেই সময় কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না। আর ওই দিকে ওই পেছন দিকে নিচের দিকে আমরা তো মন্দিরের উপরে বসা, আর ওই পেছন দিকে মানে এসে দিচ্ছিল আর কি, খিচুড়ি দিচ্ছিল প্রসাদ। তো এইভাবেই কাটালাম আমি আজকের দিনটা। যারাই এই ভিডিওটা এতক্ষণ অবধি দেখছো তাদেরকে জানাই আমার অশেষ ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো বন্ধু, যদিও বা একজন দুজনই আছো, সেও বলবো সেও আমার ভাগ্য, তোমরা যে আমাকে এতটুকুন দেখছো সেও আমার কাছে যথেষ্ট। এই দেখো যজ্ঞটাও শেষ হয়ে গেল, আর এবার যজ্ঞের মানে সবাই ফোঁটা নেবে, চরণামৃত নেবে, তারপর সবাই প্রসাদ খেতে যাবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো বন্ধু, আর বেশি এগোচ্ছি না। আর এখানে দেখো প্রসাদের জন্য ওই যে মানুষের লাইন, ওইখানে ছাতা নিয়ে নিয়ে নিচ্ছে, বৃষ্টি পড়ে যাচ্ছে গো, বৃষ্টি পড়েই যাচ্ছে, তাই ছাতা নিয়ে নিয়েই মানুষ প্রসাদ নিচ্ছে, আর অতটাও ভিড় নেই। গতকালকে ছিল, গতকালকের প্রসাদের টাইমে না বৃষ্টি এসেছিল, অনেক বৃষ্টির মধ্যে আমাদের প্রসাদ নিতে হয়েছিল, ভিজে গেছিলাম, গতকাল তো মুষলধারা বৃষ্টি ছিল, তবুও প্রচুর মানুষ ছিল গতকালকে। মানে প্রথমে যারা এসেছিল তখন বৃষ্টি ছিল না, অঞ্জলির সময় থেকে বৃষ্টি হচ্ছিল, আর অন্নভোগ দিলে না ভিড়টা একটু বেশিই হয়, তো গতকালকে তাই ছিল, তার জন্য আর কি এখানেও মানুষ ছাতা নিয়ে নিয়ে চলে যাচ্ছে বা কেউ ভিজছে সেই রকমই। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিও, তোমাদের কাছে এই লাইক তো বোধহয় বেশি কিছু না, আমার কাছে কিন্তু অনেক। আর এই দেখো এখানে এই মন্দিরেই কিন্তু নবগ্রহ মন্দিরও আছে, নবগ্রহ ঠাকুর, এটারও পুজো হবে কয়েকদিন পরে, এই বসন্তী পুজোর পরে এই পুজোয় প্রতি বছর এই পুজোও হয়, বেশ জাঁকজমক করেই হয়, সেও আমি তোমাদেরকে দেখাবো। আর ওই পাশে আছে মা কামাক্ষার মন্দির, কামাখ্যা শিবলিঙ্গ, এক পাশে মাঝখানে দুর্গা বলতে বাসন্তী পূজাটা হয়, আর ওই এক পাশে মানে নবগ্রহ মন্দির, আর ওই যে পাশে ওই সাইডে দরজা দেখা যাচ্ছে ওইখানে হলো কামাখ্যা মন্দির। আর এখন দেখো যজ্ঞ হয়ে গেছে, সবাই যজ্ঞের ফোঁটা নিচ্ছে, আর আমার ছেলেমেয়েরাও এখন নেবে, এই যে ওরা দুইজনও বসে গেছে যজ্ঞের ফোঁটা নেওয়ার জন্য। যজ্ঞের ফোঁটা নেওয়ার পরে ঠাকুরমশাই শান্তির জলও দিয়ে দেন সবাইকে, তারপরে আমিও গেলাম, আমিও চললাম যজ্ঞের ফোঁটা নিতে। আর ওই পুচকিটাকে যে দেখছিলে, আর ওকে ওর বাবা এসে নিয়ে গেছে, ওরাও প্রসাদ নিয়ে চলে গেছে, ওর মা ভাই সবাই। আমি শেষ অবধি বসেছিলাম এখানে পুজো দেখার জন্য, বাড়িতে তো কাজবাজ সেরে এসেছি, তাই মন্দিরে বসলে একটু শান্তি লাগে, তার জন্যে মন্দিরে এসে বসে থাকা। অনেক সময় তো নিজের কাজের চিন্তাতেও বসতে পারি না। আর এই দেখো মা কামাখ্যা, এখানে যে পাশে বললাম মা কামাখ্যা মন্দির, এখানেও পুজো হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই থাকলো আমার ভিডিওটা, ভালো লাগলে পাশে থেকো।